পায়েল বৌদি। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আমিও ভালো, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো একটা কি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ফুল আর কড়া ফড়া সব দেখে তোমরা সব কী ভাবছো জানি না, কোনো কিন্তু রান্নার রেসিপি নেই এটা। আজ হচ্ছে ফাল্গুন মাস পড়ে গেছে, তোমাদের সবারই জানা। ফাল্গুন মাস মানে হচ্ছে হোলি, মানে রং আবির নিয়ে খেলা, সব মেতে উঠে বাচ্চা থেকে দাড়ি থেকে বুড়ো থেকে সকলেই। তো আজকে ভাবলাম যে দু রকম আবির বানিয়ে দেখাবো তোমার দিকে। তো আমার কানে জবা ফুল গুঁজা আছে আর গাঁদা ফুল গুঁজা আছে, দেখছো? তোমরা হয়তো ভাবছো যে বৌদি সেজে গুঁজে কোথাও যাচ্ছে, তো কোথাও যায়নি। তো আজকে ভাবলাম দু রকম আবির বানিয়ে দেখাবো, দু রকম ফুল দিয়ে। গাছেরই আমাদের জবা ফুল ফুটেছিল অনেকই, তো এক ডিশ হয়ে গেছে জবা ফুল তুলতে। আর গাঁদা ফুল বাজার থেকে কিনে এনেছি, ওই জন্য ভাবছি যে দু রকম আবির বানিয়ে দেখাবো একদম অল্প খরচে, অল্প টাইমে, ফুল দিয়ে নতুন মানে একটা জিনিস। এই কড়াই গরম হয়ে গেছে আমার, ধোঁয়া উঠে গেছে, জল দেখতে ফুটেও গেছে। আর ওই ডাঁপাগুলো ছাড়াতেও ভুলে গেছিলাম, ভাবলাম যে উনুনটা নিভিয়ে দিয়ে ডাঁপাগুলো ছাড়াতে হবে। গাঁদা ফুলের কিন্তু পেছনের অংশগুলো ফেলে দিতে হবে ছাড়িয়ে, ওই সবুজ অংশগুলো ফেলে দিয়ে ওই যে ফুলগুলো আছে ওই ফুলগুলো নিয়ে নিতে হবে। জবা ফুলটা বুঝেছি খালি খুলে যাচ্ছে। তো কেমন লাগছে আমাকে দেখতে কীরকম লাগছে আমাকে বলবে কমেন্টে। সবে একে একে সব ছাড়িয়ে নিচ্ছি জবা ফুলের ওই গাঁদা ফুলের খোসাগুলো। আর পুকুরের সাইডেই আমি বানাচ্ছি, দেখো পুকুরের সাইডে একদম বসে আছে, একবারে ঘুরে ঘুরে একবার পড়ে যাবো যদি মানে একটু বেসামাল হয়। ইট দিয়ে আজকে উনুন বানিয়েছে, মানে রান্নাঘরের ভেতরে যায়নি আজকে, ওখানটা অন্ধকার মতো। আর আজকে মেঘলাও করে আছে, বেশি রোদ্দুরও বার হয় না। তো ভাবলাম আবার এইগুলো বানিয়ে আবার রোদে শুকনো করতে দিতে হবে, সেইটারও এক জ্বালা। তো এদিকে কড়া জল গরম চাপে দিচ্ছি, আর ছেলেও বসে আছে ওখানে। ছেলে বসে বসে দেখছে মা কখন আবির বানাবে, কখন মাখবো। তো বললাম যে বসো চুপ করে, তো আবির এক্ষুনি বানানো হয়ে যাবে, তারপরে মাখানো হবে আবিরের মধ্যে বেশি কিছু নিইনি, অল্প খরচে, মানে আর 500 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি। ছেলে টাটা করতে দেখো, 500 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি। আর গাঁদা ফুল নিয়েছি 10 টাকার। আর বাড়ির তো গাছে জবা ফুল আছে, জবা ফুলটা কিনতে হয় না। আর হচ্ছে গোলাপ জল নিয়েছি, গোলাপ জলটা বাড়িতে ছিল, আগে থাকতেই কিনা ছিল। ছাড়াতে দেখো কতগুলো হয়েছে, এখানে হচ্ছে দেখো কতগুলো জবা ফুল পুরো ছাড়িয়ে মানে ঝুরঝুরি করে সব নেড়ে নিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে, মানে দালা পাকিয়ে থাকলে হবে না। তো ফের একবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছে, নিভে গেছিলো। কড়াই আগে থাকতে মাটি মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটা হচ্ছে ভালো কড়াই, নিরামিষি কড়াই আমার আলাদা তোলা ছিল, সেই কড়াইটা পেরে নিয়ে আর ওর মধ্যে চাপাচ্ছি। একটু জল কড়াতে দিয়ে হয়ে গেছে, এবার ফুটে গেলে ফুলগুলো দিয়ে দেবো। ভিডিওটা পুরো দেখতে থাকবে, কেউ কিন্তু ভিডিওটা কেটে যাবে না। কেরম হচ্ছে ভিডিওটা সবাই জানাবে কমেন্টে। তো ভাবলাম আজকে ভিডিওটা অন্য ধরনের, অন্য জিনিসের বানাই। রোজ তো একঘেয়েই মানে বানানো হচ্ছে। হোলি মানে সবার মনে রঙের উৎসব, মানে কবে যে হোলি আসবে এটা ভালো লাগে শুনে, যে একটু রং মাখবো, আবির মাখবো। আর রং মানে কি, ওই যে মুখে লাগালো রঙগুলো না, ওগুলো মানে খুবই ক্ষতিকর, ওগুলো মুখে মাখা যাবে না। আর আবিরের মধ্যেও অনেক কিছু পাইল থাকে, বাজার থেকে যে আবিরগুলো কিনে আনি না, ওর মধ্যেও অনেক কিছু মানে মেশানো থাকে। তো কী থেকে কী হয়ে যায়, ওই জন্য মাথা থেকে আইডিয়া বার করে ভাবলাম যে এইগুলো দিয়েই আমি আবির বানাই, দেখি কীরকম হয়। নিজস্ব আইডিয়া দিয়ে আমি বানিয়েছি, কারো দেখেও নাই, কারো কিচ্ছু নাই। তো ফুলটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে, তারপর কালারটা বেরিয়ে আসবে। তো সিদ্ধ হচ্ছে, নাড়তেই থাকতে হবে, ভালো করে নাড়তে হবে, দেখতেই পাচ্ছ।
যত নাড়বে যত ফোটাবে তত কালার বেরিয়ে আসবে। আর এইখানে হচ্ছে চারিপাশটা গাছে ভর্তি আম বাগান বলি, আমের গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আর জলটা খুব সুন্দর লাগছে। এই পুকুরের সাইডেই একটা ভাবছি রান্নাঘর বানাবো। আর এত ধোঁয়া, চোখে মানে জল বেরিয়ে আসছে। দেখো জলের কালারটাও চলে আসছে, ফুলটা সিদ্ধ হতে জলের কালারটা খুব সুন্দর বেরিয়েছে, অরেঞ্জ কালার মতো। আমরা কেউ কেউ বলি বিজেপি কালার, অরেঞ্জ কালার আবিরটাকে। তো এই বছর ওই আবির নেই, আমরা মাখামাখি করব। আবিরের মানে বাজারের যেরকম আবির কিনে আনো সেরকমই পুরো আবির, কোনো পার্থক্য নেই। এই নাতাতে নাবাতে হচ্ছে সারসিটা কত আমি রেখেছি খুঁজে পাচ্ছি না। আর সিলেবারে কড়াই হাত দিলেই বুঝতে পারছো একবার ছাল চামড়া উঠে চলে যাবে। আর এই চুবড়িতে আমি হচ্ছে জলটা ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে নিলে ফুলটা ওর মধ্যে পড়বে না, তো জলটা ছাঁকা হয়ে যাবে ভালোভাবে। তো ওই কড়াইয়ের মধ্যে একটু ফের জল মিশিয়ে দিয়ে জলটা কড়াইটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ফের আমি জবা ফুলের যে আবিরটা বানাবো না, ওই জলটা একটু গরম করতে হবে। এই কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে দু রকম কালার একসাথে মিশে গেলে আলাদা মানে কীরকম কালার এসে যাবে। এক আবিরে দু রকম কালার চলে আসতে পারে হয়তো। তো ভালো করে জলটাকে ফেলে দিয়ে পুকুরের ধারে ছুঁড়ে দিলাম, এটাই সুবিধি। ভালো করে মুছেও নিই। আর কড়াটা দেখছো হলুদ পুরো হয়ে গেছে, কষ লেগে গেছে, কিন্তু এতে কোনো ক্ষতিকর নেই। মানে ঘরোয়ারি পদ্ধতিতে এরম জিনিস বানিয়ে তোমরাও দেখবে, খুবই ভালো লাগবে। এসে যাচ্ছে জবা ফুল, কতগুলো জবা ফুল দেখেছ গাছের। এই গাছেরই আমাদের অনেকগুলো ফুটেছিল, সবকটা তুলিনি, এখন অর্ধেক রয়ে গেছে। ঠাকুরের পুজো হয়েছে। আর এইখানেও জলটা ফুটলে পরে ফুলগুলো দিয়ে দেবো। কালকে তো খুবই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, চারিপাশটা দেখেছ। ওইটা হচ্ছে পুকুরের ওই পারে বাড়ি, এই পার থেকে দেখা যাচ্ছে পুরো গ্রাম্য এলাকা আমাদের, গ্রামেতেই বাড়ি একদম। গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে, আর কেমন লাগে জানি না। গ্রামে থেকে থেকে শহরে গেলে যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যায়। কথা বলতে বলতে দেখো জলটাও ফুটে গেছে। ফুলগুলো এবার দিয়ে দেবো ওর মধ্যে একে একে। তো ছেলে বলছে আমি দেবো না, আমি বলছি না বাবু, কড়াইটা খুব গরম, হাত দিলে হাতের একবার ছাল চামড়া উঠে যাবে। তো এক কড়া হয়ে গেছে ফুলগুলো, এই নাড়তে নাড়তে কমে যাবে। এইখানে দেখতে পাচ্ছি খুব লাল কালার লাগছে, কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখেছো ফুলটা অন্য কালার চলে আসছে, কেমন রানী কালার চলে আসছে ফুলটা। ওই আবিরটা হচ্ছে রানী কালারের মতোই হবে, অত লাল হবে না। পুরো ফুটে গেছে, দেখো ফুল আর চেনা যাচ্ছে না জবা ফুল নাকি কী ফুল, এগুলো কোনো মানে চিনতেই পারছি না। মানে কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, একদম পুরো রানী কালার হয়ে গেছে। গাঁদা ফুল তো কান থেকে খুলে পালিয়ে গেছে, পুকুর ধারে গড়িয়ে পালিয়ে গেছে। জবা ফুলটা আছে ভালো, আজকে একটু সেজে গুজে একটু বানাই। জবা ফুলের জায়গায় আবির বানাচ্ছি, একটু কানে জবা ফুল গুজে নিই। আর লাল শাড়ির কানে হচ্ছে লাল জবা ফুল। দেখো ফুটোতে কত সুন্দর কালার চলে আসছে, দেখেছ। কড়াটাতে কষ লেগে গেছে, কিন্তু কোনো ভয়ের কিচ্ছু নাই, মানে একদম ভালো জিনিস, ওটা কোনো ক্ষতিকারক নেই। এবার ওটা হয়ে গেছে, ওটাও একে একে ওই একটা অন্য জায়গায় ঢেলেছে ওটা, এটা আর একটা অন্য জায়গায় ঢালতে হবে। এই জলটাও দেখেছো কত সুন্দর গাঢ় অরেঞ্জ কালার লাগছে। ফুলটা ফেলে দিয়ে ভালো করে ঠুকে নিয়ে এবার এই পাত্রে ঢেলে নেব। ওর মধ্যে জল আছে, জলটা একটু ফেলে দেবো, ওর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে বানাবো।
খুবই সহজে বানানো হয়ে যাবে। উনুনটা দেখেছো? উনুনটাও তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিয়েছি। ইট ছিল পাশে পড়ে, ভালো ইট দিয়ে আজকে উনুন বানিয়ে নিই। আর মাটি মাখানো আছে, বেশি কষ্ট লাগবে না কড়াটা ধুতে। তো পুরো আমার কালার রেডি। কোনো ফুড কালার আমি মিশিয়ে কিন্তু পুরো ফুলেরই কালার এইগুলো। আর এখানে দেখো 500 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। তোমরা চাইলে যে মানে যা ইচ্ছে নিতে পারো। আমি 2 রকম বানাবো, 250 করে বানিয়ে নেবো। আঞ্জাতেই এটা নিয়ে নিচ্ছি, ওইখানে আর ওজন করে নিই। 500 গ্রাম দোকান থেকে কিনে আনা হয়েছে, হাফ করে নিচ্ছি। হাফ ওই দিকটা রেখে দিয়েছি, হাফ এই ডিশে নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আবার ধীরে ধীরে আস্তে আস্তে মাখাতে হবে। ওটা হচ্ছে গাঁদা ফুলের কালারটা, গাঁদা ফুলের যে মানে সেদ্ধ করে কালারটা বেরিয়েছে, সেই কালারটা ধীরে ধীরে মাখাতে হবে। ডালা পেকে যাচ্ছে, ডালাগুলো কিন্তু আস্তে আস্তে মাখালে ডালা ভেঙে যাবে। মাখাতে মাখাতে কত সুন্দর লাগছে দেখো কালারটা। এর মধ্যে চলে এসছে অরেঞ্জ কালার। তোর মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিচ্ছে। গোলাপ জলটা মেশালে কী হবে বলো তো? সেন্ট আসবে। দোকানের যে আবির কেনো, ওই আবিরের মতো সেন্টটা লাগবে। নাহলে ভাববে যে সেন্ট বেরোচ্ছে না কেন। দোকানের মতনই পুরো আবির হয়ে যাবে। দেখো মাখাতে মাখাতে কত সুন্দর হয়ে গেছে। এই যে ডালাগুলো হয়ে গেছে, রোদ্রের মধ্যে দিয়ে গেলে, রোদ্রের মধ্যে 0.5 ঘন্টার মতো রাখতে হবে। রাখলেই ডালাগুলো আর একটু নেড়ে চেড়ে দিলে ডালাও ভেঙে যাবে। তো ওইটা মাখানো হয়ে গেছে, ওইটা রেখে দিই সাইডে। তো আর একটা বানাতে হবে। তো ওইটাও এইভাবে বানিয়ে নেব, একইভাবে ওইটা যেরকম বানিয়েছি এটাও এইভাবে বানিয়ে নেব। তো ফুলগুলো দেখেছো পুরো ডালা পাকিয়ে গেছে আঁতাল হয়ে। আর এর কালারটা দেখো, যেরকম লাল কালার লাগছিল ওরকম লাল কালার কিন্তু হবে না। এটা এইভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। দিয়ে দিলে মানে ডালা পাকিয়ে যাচ্ছে খুবই, ওটা আস্তে আস্তে মাখাতে হবে। যত হাত দিয়ে মানে চটকাবে মিহি, তত মিহি ভাবটা আসবে। বেশি তাড়াহুড়ো করতে হবে না, ধীরে ধীরেই করতে হবে। তোর মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিচ্ছে, একটু বেশি পরিমাণে দিতে হবে। 2-1 ফোঁটা দিলে কিন্তু হবে না। তো এটাও এইভাবে মেখে নিচ্ছি। তো খুব ভালো লাগছে যে আবির বানাচ্ছি। আমি আবির বানাতে পারি এরকম মনে হচ্ছে। দোকানের আবিরের মতনই হবে। এটাও দেখো কত সুন্দর কালার এসছে, হালকা কালার, বেশি গাঢ় কালার না। আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। এটাও ডালা ভেঙে যাচ্ছে, ডালাগুলো ভেঙে দিচ্ছে আস্তে আস্তে। তো ওই দুটো একসাথে মাখানো হয়ে গেলে ভালো করে। তো রোদ্দুর কোথায় আছে দেখতে হবে, মেঘলা ভাব, যেখানেই রোদ আছে সেখানেই দিতে হবে। 0.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা হোক না, যেন ভালোভাবে জিনিসটা আমার হয়ে যায়। দেখো এইখানটা একটু রোদ্দুর পড়েছে, বেলাও হয়ে এসছে। সকালবেলা ডাক্তারখানা গিয়েছিলাম, ডাক্তারখানা থেকে নিয়ে এসে তারপরে ভাবলাম বানাই এইগুলো। বসে বসে ভালো লাগছে না, ভাবলাম যে 2 রকম আবির বানিয়ে দেখে দিই বন্ধুর দিকে। হোলি তো এসেই গেল সামনে, আর কে কী সব আবির খেলবে, কে কী আর রং মাখবে। তো বন্ধুর দিকে একটু টোটকা দিয়ে দিলাম আমি। বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে নিশ্চয়। আমার ছেলে ওখানে বসে আছে, বলছে আমি এখানে বসে বসে দেখছি, তুমি যাও অন্য কাজ করো, আমি সিকিউরিটি গার্ড, আমি গার্ড বসে আছি এখানে, কেউ হাত দেবে না এর মধ্যে। খুব সুন্দর লাগছে কালারগুলো। আর হালকা রোদরা পড়েছে, তো একটু নেড়ে চেড়ে দিই। নেড়ে চেড়ে দিয়ে একটু অন্য কাজ করতে হবে, একটু রোদরা খাক। দেখেছ
আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা লেগেছে আমার, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে। পুরো দেখো মিহি হয়ে গেছে, হাতে দিলেই পুরো একেবারে মিশে যাচ্ছে। দুটোই ভালো হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। আর ছেলে তো মুখে মেখে বসে আছে আবির, না বানাতে বানাতে মুখে মেখে বসে আছে। রাস্তার গায়ে বাড়ি দেখো, আমার আবির বানানো পুরো রেডি। দেখো অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। ওটাকে যে গাঁদা ফুলের আবির, আর এটা হচ্ছে জবা ফুলের আবির। জবা ফুলের আবিরটা হচ্ছে লাল কালার ঠিক হয় না, দেখতে পাচ্ছ রানী কালার মতো হয়েছে, আর এটা অরেঞ্জ কালার। ছেলে বলে আমাকে মাখাও একটু, কত সুন্দর মিহি হয়েছে। তো ছেলেটা বললো আমাকে একটু মুখে লাগিয়ে দাও মা, তো মুখে একটু লাগিয়ে দিলাম। পুরো মিহি একদম, কড়কড়ি ভাব কোনো কিচ্ছু নেই, খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুর দিকে লিঙ্কটা পাঠাতে ভুলবে না। তো এইভাবে আমার পাশে থাকো। আজকের মতো টাটা।